টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন আছে, বয়সসীমা কী থাকলে এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলির মধ্যে প্রথম পদ রয়েছে মেডিকেল অফিসার ই ইন্টারভেনশনাল রেডিওলজি, যেটা জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে একটা ভ্যাকেন্সি হিসেবে। লেভেল অফ পে ₹78,800, অর্থাৎ 78,800 টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে। আপার এজ লিমিট 45 ইয়ার্স, এখানে বয়স কাউন্ট করতে হবে 7/5/2024 তারিখ অনুযায়ী। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান যেটা দেওয়া রয়েছে ডিএম ইন্টারভেনশন রেডিওলজি or MD or DNB recognized by National Medical Commission. Essential experience 3 years experience post MD or DNB in interventional radiology, অর্থাৎ 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে MD DNBর উপরে। লোকেশন টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই, অর্থাৎ এখানে কিন্তু চাকরি পাওয়ার পর এখানে শিফট করা হবে। মেডিকেল অফিসার ই ব্রেস্ট সার্জারি, যেটা জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে একটা শূন্যপদের ভিত্তিতে। লেভেল অফ পে ₹78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স, সেটা কাউন্ট করতে হবে 7/5/2024 তারিখ অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে MCH অথবা DNB সার্জিক্যাল অনকোলজির উপরে, অথবা MCH DNB এন্ডোক্রাইন সার্জারির উপরে। ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন, অথবা MS or DNB general surgery or equivalent postgraduate degree recognized by National Medical Commission. Essential experience for MCH DNB 1 year experience for breast oncology either during MCH training or post MCH, অথবা MS DNB 3 years post MS DNB experience in surgical breast oncology, অর্থাৎ এই সমস্ত পদের উপরে, অর্থাৎ এই সমস্ত পদে চাকরি করতে গেলে সার্জিক্যাল ব্রেস্ট অনকোলজির উপরে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজারেবল এক্সপিরিয়েন্স, এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স ইন ব্রেস্ট ক্যান্সার সার্জারি ফর 1 year ইজ ডিজারেবল। লোকেশান এখানে ডক্টর বি বরুচ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BBCI, অর্থাৎ এখানে কিন্তু চাকরির লোকেশান। মেডিকেল অফিসার ই মেডিকেল অনকোলজি, যেটা জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে একটা শূন্যপদের ভিত্তিতে। লেভেল অফ পে 78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান পূর্বের মতোই কিন্তু এখানে মেডিকেল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটার লোকেশান বি বরুচ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BBCI। মেডিকেল অফিসার ই মেডিকেল অনকোলজি পেডিয়াট্রিক, এটা জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে একটা। এখানে পে অফ লেভেল 8,800, আপার এজ লিমিট একই 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেম পূর্বের মতোই। লোকেশান ডি বুরুচ ডক্টর বি বুরুচ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BBCI। মেডিকেল অফিসার ই রেডিও ডায়াগনোসিস, দুটো জেনারেল প্রার্থীর জন্য রয়েছে। পে অফ লেভেল 78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান পূর্বের মতোই রয়েছে। লোকেশান এখানে রয়েছে ডক্টর ভুবনেশ্বর বুরুচ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, এখানে কিন্তু চাকরি হবে। মেডিকেল অফিসার ই নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল প্রার্থীর জন্য রয়েছে একটা শূন্যপদের ভিত্তিতে। লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স 78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান MD অথবা DNB নিউক্লিয়ার মেডিসিনের উপরে কিন্তু এখানে ডিগ্রি থাকতে হবে, মেডিকেল রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশনের ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 3 বছরের এক্সপিরিয়েন্স নির্দিষ্ট পদের উপরে থাকতে হবে। লোকেশান হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইজ্যাগ, অর্থাৎ হোমি ভাবা ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার, ভাইজ্যাগে কিন্তু এই লোকেশানটা রয়েছে। মেডিকেল অফিসার ই ইন্টেনসিভ ক্রিটিক্যাল কেয়ার, জেনারেল প্রার্থীর জন্য রয়েছে একটা। পে অফ লেভেল 78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ডিএম অথবা MD বা DNBর উপরে কিন্তু অ্যানাস্থেসিয়া, জেনারেল মেডিকেল, পালমোনারি মেডিকেল মেডিসিন, পেডিয়াট্রিক অথবা ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রেকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন। এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিএমের ক্ষেত্রে
এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল। এমডি ডিএনবির ক্ষেত্রে 3 ইয়ার্স পোস্ট এমডি ডিএনবি এক্সপিরিয়েন্স ইন ক্রিটিক্যাল কেয়ার। লোকেশান এখানে রয়েছে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ভাইজ্যাগে। মেডিকেল ফিজিসিস্ট জেনারেল প্রার্থীর জন্য রয়েছে একটা ভ্যাকেন্সি, পে অফ লেভেল 78,800, আপার এজ লিমিট 45 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশানও তোমরা এখান থেকে কিন্তু পূর্বের মতোই রয়েছে। লোকেশন রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই। মেডিকেল ফিজিসিস্ট এর ক্ষেত্রে ওবিসিদের জন্য রয়েছে এই শূন্যপদটা একটা, পে অফ লেভেল 56,100, আপার এজ লিমিট 35 ইয়ার্স। 7/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু হিসেবে কিন্তু তোমাদেরকে কাউন্ট করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এমএসসি ফিজিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন রেডিওলজি ফিজিক্স or equivalent AERB approved qualifications, certification of radiological safety officer from AERB. Essential experience: 1 year clinical experience as medical physicist with state-of-art technology. Desirable experience: কম্পিউটার প্রোগ্রামিং স্কিলস C++ থাকতে হবে, MAT LAB করে থাকতে হবে, পাইথন এটসেট্রা ইত্যাদি ডিজায়ারেবল হিসেবে চাওয়া হয়েছে। লোকেশন হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ভাইজ্যাগ। অফিসার ইনচার্জ ডিসপেন্সারি জেনারেল প্রার্থীর জন্য রয়েছে একটা ভ্যাকেন্সি। এখানে লেভেল অফ পে ইন ম্যাট্রিক্স 56,100 টাকা, আপার এজ লিমিট 40 ইয়ার্স। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স: ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মাসি উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল registration and postgraduate degree or diploma in material management or business administration from a reputed institution, অথবা MBBS from a recognized university with MCI registration and postgraduate degree diploma in material management business administration from a reputed institution। এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কিছু দেওয়া আছে, তোমরা কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এর লোকেশনটা দেওয়া রয়েছে হোমি ভাবার ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ভাইজ্যাগ। সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট সি নিউক্লিয়ার মেডিসিন জেনারেল প্রার্থী রয়েছে একটা ভ্যাকেন্সি। লেভেল অফ পে 44,900, আপার এজ লিমিট 35 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর পড়ে থাকতে হবে, অথবা নিউক্লিয়ার মেডিসিন অথবা এর সমতুল্য কোনো একটা পরীক্ষাতে পাস করে থাকতে হবে, উইথ PGDFIT অথবা DMRIT অ্যান্ড RSO লেভেল 2 নিউক্লিয়ার মেডিসিন। Examination conducted by RPAD or AERB. Essential experience: minimum 1 year experience post qualification is required in relevant field, অথবা BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি প্লাস PGDNMT 4 বছরের পরে থাকতে হবে, অ্যান্ড RSO লেভেল 2 নিউক্লিয়ার মেডিসিনের উপরে। এক্সামিনেশন কন্ডাক্টেড বাই RPAD or AERB. Essential experience: minimum 1 year experience post qualification is required in relevant field. এডুকেশনাল কোয়ালিফিকেশান BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি 3 ইয়ার্স প্রোগ্রামের উপর করতে হবে, RSO লেভেল 2 নিউক্লিয়ার মেডিসিন। এক্সামিনেশন কন্ডাক্টেড বাই RPAD। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স: মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশান ইজ রিকোয়ার্ড ইন দ্য রেলিভেন্ট ফিল্ড। और এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে MSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি or equivalent course in nuclear medicine technology and RSO level 2 nuclear medicine। examination conducted by RPAD AERB। এর লোকেশন রয়েছে ডক্টর বি বুরুজ ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি অর্থাৎ BDCI। সায়েন্টিস্ট অফিসার SB ট্রায়াল কোঅর্ডিনেটর ওবিসিদের জন্য রয়েছে একটা শূন্যপদের ভিত্তিতে। পে লেভেল এখানে 47,600, আপার এজ লিমিট 35 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান MSc BAMS অথবা BHMS উইথ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ক্লিনিক্যাল রিসার্চের থেকে পড়তে হবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স: 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল রিসার্চ। লোকেশন রয়েছে ডক্টর বি বুরুজ ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি BBCI। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এখানে একটা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। লেভেল অফ পে 56,100, আপার এজ লিমিট 45 ইয়ার্স। কোয়ালিফিকেশান এখানে রয়েছে MSc নার্সিং অর BSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং। কোয়ালিফিকেশান মাস্ট বি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আউট অফ হুইচ 10 ইয়ার্স শুড বি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 100 বেডেড হসপিটাল, অর্থাৎ 100টা বেড রয়েছে এরকম কোনো হসপিটালের থেকে কিন্তু 10 বছরের মধ্যে কাজকর্ম অর্থাৎ ট্রেনিং চলাকালীন 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজারেবল এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন অফ ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। লোকেশান এখানে রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই।
ফিমেল নার্স এ, যেটার মধ্যে জেনারেল প্রার্থী রয়েছে 8টা, 29টা ওবিসি, 3টে এসসি, 4টে এসটি, 11টা ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে নেওয়া হবে। পে লেভেল 40,900, আপার এজ লিমিট 30 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অথবা বেসিক অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকতে হবে। ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে কিন্তু এটা পাস করে থাকতে হবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল, অর্থাৎ 50টা বেড রয়েছে এরকম কোনো হসপিটালে 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আচ্ছা, এখানে লোকেশন দেওয়া হয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাইতে, আর ডক্টর বি গুরুজ ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি বিবিসিআই। টিচার সুপারভাইজার জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল রয়েছে 35,400, আপার এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেপুটেড হসপিটাল অর লার্জ ইনস্টিটিউশনাল ক্যান্টিন, অর্থাৎ বৃহত্তম কোনো ইনস্টিটিউশন ক্যান্টিন থেকে বা রেপুটেড কোনো হাসপাতাল থেকে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লোকেশন এখানে দেওয়া রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাই। টেকনিশিয়ান সি, আইসিইউ, ওটি জেনারেল প্রার্থীদের জন্য 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল 25,500, আপার এজ লিমিট 30 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান 12th স্ট্যান্ডার্ড ইন সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা অফ 1 ইয়ার অথবা 6 মান্থ ইন আইসিইউ, ওটি, ইলেকট্রনিক্স, ডায়ালিসিস টেকনিশিয়ান ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। লোকেশন টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাই। টেকনিশিয়ান এ হাউসকিপিং জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল 19,900, আপার এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। কোয়ালিফিকেশান 12th স্ট্যান্ডার্ড ইন এনি স্ট্রিম অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড শুড হ্যাভ ডিগ্রি ডিপ্লোমা অফ 1 ইয়ার অথবা 3 বছরের হোটেল ম্যানেজমেন্ট করতে হবে যে কোনো রেপুটেড ইনস্টিটিউশন থেকে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। লোকেশন এখানে রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাই। টেকনিশিয়ান এ মলিকিউলার প্যাথোলজি ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল 19,900, আপার এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10+2 সায়েন্স অ্যান্ড সার্টিফিকেট কোর্স অফ 6 মান্থস or 1 year diploma in medical laboratory technology from a reputed institution। অভিজ্ঞতা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডে। লোকেশন দেওয়া রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাইতে। টেকনিশিয়ান এ ইলেকট্রিক্যাল এসটিদের জন্য রয়েছে 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল 19,900, আপার এজ লিমিট 27 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th স্ট্যান্ডার্ড প্লাস আইটিআই ইলেকট্রিশিয়ানের উপরে পড়ে থাকতে হবে উইথ 2 ইয়ার ফুল টাইম কোর্স ফ্রম গভর্নমেন্ট recognized institution। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে 3 years experience ITI or 2 years experience after ITI plus NCTVT in electrical maintenance works in industry, commercial establishment অথবা হসপিটাল। লোকেশন টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাইতে। টেকনিশিয়ান এ এন্ডোস্কোপি জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে 1টা শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। পে লেভেল 19,900, আপার এজ লিমিট দেওয়া রয়েছে 27 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান 12th স্ট্যান্ডার্ড ইন সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা অফ 1 ইয়ার অথবা 6 মাসের এন্ডোস্কোপি টেকনিক ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশনের থেকে পড়ে থাকতে হবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট পদের উপরে চাকরি করতে গেলে। লোকেশন ডক্টর ভুবনেশ্বর বরুজ ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি। স্টেনোগ্রাফার 1 একটা হচ্ছে ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে, 3টে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অথবা জেনারেল 2টো রয়েছে। এখানে জেনারেল প্রার্থীদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পে লেভেল রয়েছে 25,500, আপার এজ লিমিট 27 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। কোর্স ইন শর্ট হ্যান্ড উইথ স্পিড 80 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড পার মিনিট তুলতে হবে, আর টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে 40টা ওয়ার্ড তুলতে হবে পার মিনিটে। কম্পিউটার কোর্স অফ মিনিমাম 3 months ডিউরেশান ইন মাইক্রোসফট অফিস, অর্থাৎ মাইক্রোসফট অফিসের উপর কিন্তু 3 মাসের একটা কোর্স করে থাকতে হবে। ক্যান্ডিডেটস উইথ ডিপ্লোমা অর ডিগ্রি ইন কম্পিউটার অফ ইনফরমেশন টেকনোলজি আর এক্সেন্টেড ফ্রম 3 months কম্পিউটার কোর্স, অর্থাৎ যদি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকে বা ইনফরমেশন টেকনোলজির উপরে কোনো কিছু করা থাকে অর্থাৎ কোর্স করা থাকে, সেক্ষেত্রে কিন্তু 3 মাসের সার্টিফিকেটটা না দেখালেও চলবে। আচ্ছা, এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে মিনিমাম 1 year
secretarial experience in a reputed organization. Preference দেওয়া হবে কি will be given to the candidate having diploma in secretarial course, অর্থাৎ সেক্রেটারি কোর্সের উপর যদি কোনো ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। লোকেশান দেওয়া রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই। আর 2 নম্বরে রয়েছে ডক্টর বি বুরুজ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BBCI। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ওবিসি 2টো অথবা ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি। পে লেভেল এখানে 19,900, আপার এজ লিমিট 27 ইয়ার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, নলেজ অফ মাইক্রোসফট অফিস, এগুলো থাকতে হবে কম্পিউটারের উপরে। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 1 ইয়ার ক্লারিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ক্লারিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর লোকেশান দেওয়া রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই। এখানে জেনারেল কন্ডিশন কিছু দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর ইনসেন্টিভ বেসড অন ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল পারফরমেন্স, অর্থাৎ ক্যান্ডিডেটকে ইনসেন্টিভের জন্য বিবেচিত করা হবে ইন্ডিভিজুয়ালি বা হাসপাতালের ভালো পারফরমেন্সের জন্য। লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান 7/5/2024, অর্থাৎ 7ই মে 2024 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সময় দেওয়া রয়েছে 5:30 PM, অর্থাৎ বিকেল 5:30 পর্যন্ত। ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার ক্যান্ডিডেটচার থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনের মাধ্যমেই আপলোড করতে হবে। আচ্ছা, এখানে আরও কিছু সার্টিফিকেট, এখানে যেমন কাস্ট সার্টিফিকেট, ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট, পার্সনস উইথ ডিসেবিলিটি, PWD, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। যারা এই সমস্ত পদে আবেদন করতে চাও, অর্থাৎ যারা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য সেই হিসেবে যারা আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু দেখাতে হবে। PWDর ক্ষেত্রে যারা এই অপশানটাকে নির্বাচন করবে তাদেরকে কিন্তু এই সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স রেকর্ড 7/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদেরকে বয়স কাউন্ট করতে হবে। আচ্ছা, এজ রিল্যাক্সেশন এখানে SC/STদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, 3 বছরের ছাড় দেওয়া হয়েছে OBC প্রার্থীদের জন্য, আর PWD প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি, ক্যান্ডিডেট শ্যাল পে দ্য অ্যাপ্লিকেশান ফি ₹300 অনলাইন ইউজিং ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের হিসেবে 300 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। SC/ST ফিমেল ক্যান্ডিডেটস, পার্সন উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি নেওয়া হবে না। সুতরাং বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমার নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারবে বা ডিটেলসে তোমরা পড়ে নিতে পারবে এবং ওখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। তো বন্ধুরা, ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছুই ডিটেলসে পড়ে নেওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশানটা ফাইনালি পাঠিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।